আসসালামু আলাইকুম সবাইকে। কে80 ব্যাচের ভাই এবং বোনেরা, তোমাদের টার্ম পরীক্ষা চলে আসলো। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবেও জিজ্ঞেস করেছো, বা তোমরা একটু টেনশনই করছো, যেহেতু প্রথমবার থার্ড ইয়ারে ফার্স্ট টার্মটা দিচ্ছ, তোমাদের প্রথমেই সম্ভবত সেকেন্ড টার্ম। তো ফার্মা আর ফরেন্সিক এই দুটো সাবজেক্ট টার্মের রিটেন এবং ভাইভা দুইটাতে এক্সামের প্রিপারেশন স্ট্র্যাটেজি বা এক্সাম স্ট্র্যাটেজিটা কী সেটা একটু শর্টে আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো আজকে। শুরুতে আসি রিটেন। তোমাদের যেহেতু কাল দিন পরেই রিটেন, তার মানে তোমরা ফার্স্ট এক্সামের পড়াটা শুরু করে দিছো অলরেডি সবাই। রিটেনের জন্য আমরা সবাই জানি যে আমাদের যেটা ইন্টারনাল কোয়েশ্চেন ব্যাংক সেটা আর ডিও, এই কোয়েশ্চেনগুলো যদি ভালো করে পড়া যায় তাহলে রিটেন অ্যাকচুয়ালি পাস করা ছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। ঠিক আছে, মানে খুবই সহজ পাস করা যদি ইন্টারনাল কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো সব পড়ে ফেলা যায়, যদি অন্য কোনো কিছু নাও পড়ো স্টিল। কিন্তু শুধু পড়ার উপরে অ্যাকচুয়ালি রিটেন ডিপেন্ড করে না, রিটেনটা ডিপেন্ড করে তোমার ইমপ্লিমেন্টেশন। এক্সামে কীভাবে লিখবা, কীভাবে টাইম মেনটেন করবা, এটা কিন্তু একটা অনেক বড় ইস্যু। যেমন আমাদের ক্ষেত্রে হয়েছিল যে ফরেন্সিক টার্মের রিটেনটা, বিশেষ করে ফার্স্ট টার্ম, কোয়েশ্চেনগুলো অনেক লেন্দি ছিল। তো এরকম হয় অনেক সময়, দেখা যায় লেন্দি কোয়েশ্চেন 1 মার্ক 2 মার্কে এসছে। তো এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ফরেন্সিক ফার্মা বোথ তোমরা রিটেনে শুধু যতটুকু চেয়েছে মার্কস দেখবা, 1 মার্ক 1.5 মার্ক 2 মার্ক এরকম মার্কসের রিটেন থাকে, এরকম ছোট ছোট ফ্র্যাগমেন্ট কোশ্চেন থাকে। এইটাতে কিন্তু সুবিধা আছে যে সহজেই মার্ক তোলা যায়। যদি তোমাকে 4টা ড্রাগের নাম জিজ্ঞেস করে, তুমি যদি জাস্ট 4টা ড্রাগের নাম ঠিকভাবে লিখতে পারো, তাহলে কিন্তু এখানে ওটা যদি 2 মার্কের কোশ্চেন থাকে, তাহলে সব টিচাররা কিন্তু ওইখানে আর মার্কস কাটবে না, ওইখানে 2-এ ফুল 2, মানে মোস্টলি 2 পেয়ে যাবা। তো এরকম আর কি, ছোট ছোট মার্ক ডিস্ট্রিবিউশন থাকলে মার্ক তোলা সহজ, কিন্তু এখানে আবার টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তাহলে রিটেনের তোমাদের মেইন ফোকাস হবে হচ্ছে টাইমের মধ্যে সব কিছু লিখে শেষ করা, এবং প্রত্যেকটা সেগমেন্টে যে প্রশ্নগুলো থাকবে, শুরুর দিকে দেখা গেল প্রথম 2টা গ্রুপে এত বড় বড় করে লিখেছ, পরের দিকে গিয়ে লেখা শেষ করতে পারলে না, এরকম যেন না হয়। অবশ্যই সময়ের মধ্যে লেখা শেষ করবা, ইকুয়ালি টাইম অনুযায়ী। কোশ্চেন পাওয়ার আগের রাতে কোশ্চেন প্যাটার্নটা ভালো করে দেখে যাবা যে কোন গ্রুপে কয়টা কোশ্চেন থাকবে, কোনটা ম্যান্ডেটরি অ্যান্সার করতে হবে, এগুলো দেখে মাথায় একটা রাফ প্ল্যান সাজায় যাবা যে এতটার সময় আমার এতগুলো কোশ্চেন শেষ করে ফেলতে হবে। তো কনস্ট্যান্টলি ঘড়ি দেখতে থাকবা, সবাই ঘড়ি নিয়ে যাবা, আর হচ্ছে টাইমটা মেনটেন করবা। 1 2 নাম্বার হচ্ছে রিটেন লেখার ক্ষেত্রে কি লিখবা। আমি সারা জীবনই রিটেনে খুবই শর্ট অ্যান্সার করে এসেছি। শর্ট অ্যান্সার বলতে যেইটা চাইছে শুধু সেইটাই লিখছি। যদি আমাকে বলে যে অ্যান্টিপ্লেটলেট ড্রাগগুলোর নাম, আমি এখানে প্লেটলেটের অ্যাকশন হেন তেন এইসব কোনো কিছুই লিখি নাই, জাস্ট লিখে গেছি যে অ্যান্টিপ্লেটলেট ড্রাগের নাম ইন দ্য ফলোয়িং অথবা ইন বিলো, এরকম করে জাস্ট ড্রাগের ক্লাসিফিকেশনটা লিখলাম, আর 1টা বা 2টা করে নাম লিখলাম। এখানে ফার্মাতে একটা জিনিস যে বক্সগুলোতে অনেক ড্রাগের নাম থাকে, অতগুলো ড্রাগের নামও আমাদের দরকার নাই। আমরা কি করব, 1টা 2টা যদি ঠিকভাবে প্রত্যেকটা ক্লাসে লিখতে পারি, বা অনেক সময় উল্লেখ করে দেওয়া থাকে যে 2টা করে এক্সাম্পল সহ পুরা বিটা ব্লকারের ক্লাসিফিকেশনটা লেখো। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার যে কটা চাইছে, যা চাইছে একদম প্রিসাইসলি অতটুকুই লিখবা। বেশি লিখলে কিন্তু তোমাকে অনেক বেশি মার্কস দেবে এমন না, এইটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু সেটা হচ্ছে যে কোনো মেকানিজম অফ অ্যাকশন, ড্রাগের বা ফরেন্সিকে অনেক কিছুর মেকানিজম থাকে, যেমন ধরো যে অর্গানোফসফরাস কম্পাউন্ডের সাইন সিমটম এটা আসে। এইগুলা মেকানিজম বা প্রসেস, এগুলো ডিসক্রাইব করতে গেলে অবশ্যই ফ্লো চার্ট ইউজ করবা, মাস্ট ফ্লো চার্টে অল্প শব্দে, মানে ফুল বড় বড় সেন্টেন্সও লেখার প্রয়োজন নাই, অল্প শব্দে ফ্লো চার্টে এরকম পয়েন্ট করে লিখবা। দেখবা যে যেটা অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি যে পেজও ভরে গেছে, সব কিছু মনেও আছে, এবং জিনিসটার প্রেজেন্টেশন সুন্দর হলে মার্কস অটোমেটিক্যালি বেশি হবে। তারপরে হচ্ছে এরকম আর কি, যত ডেসক্রিপটিভ কোশ্চেন আছে
ডেসক্রিপশন প্যারাগ্রাফ আকারে লিখবা না, সব কিছুই কোনো না কোনোভাবে হেডলাইন, পয়েন্ট বা বুলেট পয়েন্ট এরকম করে লেখার চেষ্টা করবা। আর প্রসেসগুলো সবসময় ফ্লো চার্ট ইউজ করবা। যেখানে যেখানে ফিগার আঁকা সম্ভবত এই টার্মে ফার্মা ফরেন্সিক কোনোটাই ফিগার তেমন কিছু নাই, এইটা একটা গেল। আচ্ছা, এবার স্পেসিফিকলি বলতে গেলে ফার্মার কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট হচ্ছে ফার্মার যেই এইবার তোমাদের অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিবায়োটিকের মধ্যে হাই ইল্ড হচ্ছে তোমার পেনিসিলিন, সেফলোস্পোরিন, এই গ্রুপগুলা। তারপরে ওই গ্রাম নেগেটিভের দিকে গেলে ফ্লোরোকুইনোলোন, ওইসব। তো একদম মেজরগুলা হচ্ছে হাইলি ফোকাস দিয়ে একটু ডিটেল পড়বা। আর যেগুলো একটু কম আসে, ধরো ক্লিন্ডামাইসিন, লিনেজোলিন, এগুলোর সম্পর্কে 1-2 লাইন একদম কিওয়ার্ড টাইপের জিনিস মনে রাখবা, অত বেশি মুখস্থ করার দরকার নেই। আরেকটা জিনিস সেটা হচ্ছে বিভিন্ন ড্রাগের ইন্ডিকেশন, বিশেষত অ্যান্টিবায়োটিকের ইন্ডিকেশন। অ্যান্টিবায়োটিকের দেখবা যে এক পেনিসিলিনের পেজে 10-12টা ইন্ডিকেশন লেখা, এগুলো কিন্তু মনে থাকে না এত। তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ডিস্টিংক্টলি 3টা বা 4টা ইন্ডিকেশন মনে রাখবা। আর বাকি জিনিস যেহেতু এগুলো ব্রড স্পেকট্রাম, যারা আছে ব্রড স্পেকট্রাম যখন আসবে তখন ইন জেনারেল ওই এন্টেরিক ফিভার, ইউটিআই, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, এরকম কিছু ভেগ কথাবার্তা দিয়ে 2-1টা পয়েন্ট এক্সট্রা করতে পারো যদি ব্রড স্পেকট্রাম আসে। আর ন্যারো স্পেকট্রামের ক্ষেত্রে তো খুবই স্পেসিফাইড অ্যান্সার হয়, সেগুলা একদম যতটুকু অ্যান্সার ততটুকুই। সেম কথা অ্যাডভার্স ইফেক্টের জন্য। অ্যাডভার্স ইফেক্টও গাইডে দেখবা যে পয়েন্ট করে অনেক বেশি লেখা আছে, এতগুলা পয়েন্ট অ্যাকচুয়ালি মুখস্থ করার দরকার নাই। 2টা বা 3টা ইম্পর্ট্যান্ট অ্যাডভার্স ইফেক্ট মনে রাখবা। ধরো টেট্রাসাইক্লিনের অ্যাডভার্স ইফেক্ট, ওই যে কি বলে বোন গ্রোথ, টিথ, তারপর ফিটাল অ্যাবনর্মালিটিস, এই রিলেটেড কিছু জিনিস আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতেই হবে। ওই নশিয়া, ভমিটিং, এটা মোরলেস সবগুলোতেই থাকে, তো সবগুলোতেই লিখবা, কিন্তু একদম ইম্পর্টেন্ট যেই 2টা-3টা থাকে ওইগুলা মাথায় রেখে পরীক্ষার হলে যাও, দেখবা স্ট্রেসও কমবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে অ্যাডভার্স ইফেক্ট বলো, ইন্ডিকেশন বলো, গাদা ইনফরমেশন যে গাইডে এক জায়গায় করা আছে না, গাদা ইনফরমেশন মাথায় নিতে যাবা না, অল্প করে পড়বা, ওই অল্পগুলোই ভালো করে আউটপুট দিয়ে আসবা পরীক্ষার হলে। তাহলে দেখবা যে রিটেনেও মার্কস ভালো আসবে। আর ভাইভাতেও টিচাররা না অত খুঁটায় একটা জিনিসের 10-12টা পয়েন্ট শুনতে চায় না, ভাইভাতে টিচাররা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্টগুলো শুনতে চায়। তুমি যদি ওই টেট্রাসাইক্লিনের ওই কটা অ্যাডভার্স ইফেক্ট বলো, বা পেনিসিলিনের ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটির কথাটা বলে ফেলো, তারপর হচ্ছে এরকম আর কি, এই একদম কি পয়েন্ট যেগুলো আসেই বা হয়, কমনলি হয়, বা যেগুলো নিয়ে বেশি ডিসকাশন হয়, ওই কটা পয়েন্ট যদি ভাইভাতেও বলে ফেলতে পারো বা রিটেনেও শুরুতে 2-3টা পয়েন্টের মধ্যে লিখে ফেলতে পারো, তাহলে তোমার রিটেনেও মার্কস ভালো আসবে। আর ভাইভাতেও টিচাররা ওই পর্যন্ত শুনে অ্যাকচুয়ালি আর শুনতে চায় না, পরের কোশ্চেনে চলে যায়। তো এটাই স্ট্র্যাটেজি। এত জিনিসের মধ্যে তোমাকে লেয়ারিং করতে হবে যে আমি কতটুকু মনে রাখবো আর কতটুকু মনে রাখবো না। ফরেন্সিকের জন্য বলি, টক্সিকোলজি, এখানে অনেক মুখস্থ ইনফরমেশন, যেমন ফার্মাতে অনেক মুখস্থ ইনফরমেশন, ওই রকম টক্সিকোলজি আমাদের সময়ে আমরা আমাদের ব্যাচ টিচার স্যারের পরামর্শ অনুযায়ী আর কি আমরা একটা চার্ট করছিলাম সবগুলোর ক্লিনিক্যাল ফিচার, তারপরে অ্যান্টিডোট, এগুলা। তারপরেও খুবই ইম্পর্ট্যান্ট কয়েকটা আছে দেখবা, যেমন ওপিসি, একদম মানে ওপিসির আগা মাথা সব কিছু লাগবে। ওপিসি থেকে দেখবা তোমাদের ক্লিনিক্যাল কোশ্চেনও চলে আসছে। তারপর ওপিওয়েড, তারপর হচ্ছে বারবিটুরেট, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। যাই হোক, একদম কি পয়েন্ট যেগুলো থেকে দেখবা যে রিপিট বারবার ডিউতেও আসছে, বারবার কোশ্চেন ব্যাংকেও আসছে, ওই জিনিসগুলো একটু ডিটেল পড়বা। বাকি জিনিস অত ডিটেল প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার দরকার নাই। আর টাইম ম্যানেজমেন্ট সেম ফার্মার মতোই, যতটুকু কোশ্চেনে চাবে ততটুকুই লিখবা, বেশি লিখতে যাওয়ার দরকার নাই, পাতার পর পাতা ভরানোর দরকার নাই, লেখার সাইজ একটা স্ট্যান্ডার্ড সাইজ রাখবা, সবগুলোর ক্ষেত্রেই টাইমটা ম্যানেজ করবা। এই গেল তোমাদের সেকেন্ড টার্মের জন্য রিটেন। ভাইভাও মোটামুটি বলে ফেলছি। ভাইভাতে সবসময় ধীরে ধীরে কথা বলবা, ঠিক আছে? ভাইভাতে ধীরে ধীরে কথা বলবা, শুরুর দিকেই ইম্পর্টেন্ট 2-1টা পয়েন্ট বলে ফেলবা, তারপর দেখবা যে হালকা লাগতেছে। কখনোই এই প্রেশারটা মাথায় নিয়ে যাবা না যে আমার 10টা পয়েন্ট পড়ে আসছি, 10টা পয়েন্ট আমাকে ডেলিভার করে আসতে হবে, কখনোই না। 10টা পয়েন্ট পর্যন্ত টিচার তো শোনে না, তোমরা তো অলরেডি একবার ভাইভা দিয়ে আসছো। ফার্স্ট ইয়ারে
টার্ম দিয়ে আসছো 3টা, প্রফ দিয়ে আসছো একটা, এত বড় একটা প্রফ, তাহলে তোমাদের অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কোনোই কারণ নাই। এতদিন যেভাবে হয়ে আসছে ওই রকমই। অ্যানাটমিতে যা অত প্রেশার আমরা নিয়েছি অত প্রেশারও তো না, ঠিক আছে? তো আর সেকেন্ড টার্মের পরে মেবি তোমাদের আবার ফার্স্ট টার্ম, যদি সুযোগ হয় ফার্স্ট টার্মের আগে আবার একটু শর্টে বলে দেব, আর যদি না হয় তো নাই, কোনো টেনশনের কিছু নাই, তোমরা এটা হ্যান্ডেল করতে পারবা। মানে ওই ক্যাপাবিলিটি ডিএমসির A to Z সবার মধ্যেই আছে। ফার্স্ট টার্মের ক্ষেত্রে হচ্ছে রিটেনের জন্য সেম টাইম ম্যানেজমেন্ট, প্রিসাইজলি লেখা, আর ফরেন্সিকে কিছু ডেফিনিশন আছে ফার্স্ট টার্মে। সেকেন্ড টার্মে একটু ডেফিনিশন মেবি কম, ফার্স্ট টার্মে একটু ডেফিনিশনগুলো আছে। ডেফিনিশন ভাইভা এবং রিটেন দুটার জন্য ইম্পর্টেন্ট। ডেফিনিশনগুলো পারলে এক জায়গায় করে ফেলো। তো ফার্স্ট টার্মের জন্য ডেফিনিশনগুলো একটু খেয়াল রাখবা। ফার্মার ক্ষেত্রে ফার্স্ট টার্মে অটোনমিক, সিভিএস, হাইপার টেনশন ওইগুলো কভার করলেই তোমাদের মোটামুটি সুন্দর মতো হয়ে যাবে। তো ঠিক আছে, অল দ্য বেস্ট সবার জন্য, কোনো ভয় নাই। তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারের এত কিছু পার করে আসছো, এখন দেখবা ফার্স্ট ইয়ারের চেয়ে আসলেই কম্পারেটিভলি অনেকটাই সহজ। ঠিক আছে, তোমরা পারবা। অল দ্য বেস্ট।